আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের ছাত্রদের তার মধ্যে সহজ আমরা ছাত্র তারা বলে আসলাম আল্লাহর কাছে প্রার্থনা জানাই যে রমজান যেন আমরা এইভাবে আমাদের রলিয়াটা বসে পড়েন এবং সবাই সবার জন্য দোয়া করি সবাই সবাইকে মাফ করে দিই এই সবাইকে আমার কাছে বুঝতে দোয়া দিলে আমরা তাবে আমরা তাদের তাহলে বললেন এই শিক্ষা নিয়ে যদি আমরা যেতে পারি আল্লাহ দয়া আল্লাহ রহমত আগামীকাল নির্দেশিত যে ব্যবস্থাপনা প্রত্যেকটা রমজানে আমরা সেই ব্যবস্থাপনা হচ্ছে অনুমোদনগুলো বলে গেছিল আমরা তখন 12টা ক্লাস মিলে দিতে পারতাম না 12টা ক্লাসে 12 জন লোকও পাওয়া যেত না এমন একদিন আসবে যে তোমরা ডেট নেওয়ার জন্য আমরা মনে করবো এবং 30টা রমজান দেওয়া হলেও তোমাদেরকে প্রোভাইড করা যাবে না আরও বেশি সংখ্যক রমজানের ব্যবস্থাপনা লাগবে আল্লাহ কাজ রহমত আল্লাহ কাজ দেওয়া আগামীকাল হুজুর শিক্ষামত হুজুর রহমান ভাইজান হুজুর আহার হুজুরের কাজ নেই হুজুর নেওয়া এদেরকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের দরবারে তুলে এই রমজান ব্যবস্থাপনা নিয়ে কাজ দেওয়া যায় আল্লাহ কাছে কাজ সমর্থনা করি আজকে ইয়াংরা বক্তব্য দিবে ইব্রাহিম ভাই বলেন শিক্ষা দাও আমরা যেন 30টি রমজান আমাদের সাথে পালন করতে পারি আমি সকলের কাছে দোয়া চাইব অসুস্থ ওনার উপস্থিতি এই রান্নাবান্নার বিষয়ে যে আসলে আমরা যাচ্ছি আমাদের খুব দরকার দরকার ভবিষ্যতে এমন হতে পারে 6 রোজায় আমাদের রান্নাবান্নার ব্যবস্থা হতে পারে আল্লাহ রহমত থাকলে আমরা সেদিকেই যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আরেকটা কথা বলবো আমরা শুধু দরবার আসলে চলবে না আমাদের আত্মার মুক্তি দরকার আত্মার পরিশুদ্ধতা এই আত্মার পরিশুদ্ধতা আমাদের হচ্ছে কিনা আমরা নিজেরাই পরীক্ষা করতে পারি এর জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রমজান মাস আসার আগে আমরা কেমন ছিলাম এখন রমজান মাসে আমাদের কী অবস্থা পরিবর্তন হয়েছে কিনা নিজেকেই চেষ্টা করতে পারি যে রমজান মাসে এবং রমজান পরবর্তী যদি আমাদের আমল আখলাক ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে পরিবর্তন হয়েছে ইমানের আলো বৃদ্ধির কথা হুজুর বলেছেন ইমানের আলো কীভাবে বৃদ্ধি পাবে আমাদের সব জায়গা দেখে আমাদের এই জায়গাটা আমাদের কাছে আপন মনে হবে যে লালকুটি এলাকা দরবার কেন্দ্রিক এই এলাকা এখানে যেন আমাদের মনটা পড়ে থাকে দুনিয়ার যেখানেই কাজ করি চাকরি করি যেন সার্বক্ষণিকভাবে আমাদের এই দরবারের কথা স্মরণ থাকে দুনিয়ার এত ব্যস্ততা সারাদিন আটকিয়ে রাখে সেই আটকানো মনের মধ্যে থেকে যেন আমরা কখন দরবারে আসবো এই মন মানসিকতা যখনই আমাদের মধ্যে তৈরি হবে তখনই আমরা বুঝতে পারবো আমাদের কিভাবে আমরা বুঝতে পারছি আমি যেন সবসময় দরবারের সাথে যুক্ত থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী পুত্র পরিবার সকলেই যেন দরবারের সাথে যুক্ত থাকতে পারি এবং অন্তর অন্তঃস্থল থেকে হুজুরকেবলা এবং হুজুরকেবলা পরিবারকে আল্লাহকে পাওয়ার স্বার্থে যেন মনের প্রাণে ভালোবাসতে পারি সৈয়দ ওমর শরীফ
পারবে বলতে? আজকে না, কালকে বলবেন। আমরা আমাদের মসজিদের কাছে আমরা আমাদের জীবনে পর্যবেসিত করতে পারি এবং যে জীবনের এই শিক্ষা থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে সৎপথে এবং নিজেদের সঠিক পথে পরিচালিত করতে পারি, এই আমরা আমাদেরকে দান করেন দোয়া যায়। এবং আমার মায়ের প্রথম দোয়া আছে, আমার মায়ের দোয়া যাচ্ছে এবং আমাদের সমস্ত এই ভাই বোনদের দোয়া। আসসালামু আলাইকুম। সাউন্ড হয় না এটা? ধরো তো, দাঁড়ান, লাগাই দেন এটা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। লাগানো হয়েছে নাকি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক ইরশাদ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ চাইলে তো বাকি 11টা মাসেও যে কোনো একটা মাসে আল্লাহ রোজা ফরজ করে দিতে পারতেন। মুহররম মাসে করতে পারতেন, রজব মাসে করতে পারতেন, জিলকদ মাসে করতে পারতেন, কোনোটাই করলেন না। রমজান মাসে কেন আল্লাহ সিয়াম সাধনাকে ফরজ করে দিলেন? এর উত্তর আল্লাহ এখানে দিচ্ছেন। পবিত্র কোরআন এই উম্মতের জন্য একটা মহান নিয়ামত, আল কোরআন। আর এই কোরআনের সাথে যারই সংযোগ ঘটে আল্লাহ তারই মর্যাদাকে বৃদ্ধি করে দেন। রাস্তাঘাটে দেখবেন অনেক কাগজ আছে, ওই কাগজগুলোকে আমরা যত্রতত্রভাবে ব্যবহার করি। এখানে টিস্যু পেপার, এটাও কাগজ, এটাকে আমরা যা তা কাজে ব্যবহার করছি। কিন্তু কোরআনের একটা পাতাকে, এটা কাগজ, এই কাগজের সম্মান আমাদের কাছে অনেক বেশি। এর একমাত্র কারণ হলো এই কাগজে কোরআনের আয়াত লেখা হয়েছে। এখানে কোরআনের আয়াত লেখার পর এই কাগজ আর আমাদের কাছে মামুলি কাগজ নয়, এটি আমাদের কাছে অনেক সম্মানের বিষয় হয়ে গেছে। ঠিক তেমনিভাবে কোরআনের সাথে যেই জিনিসের সংযোগ ঘটে সেই জিনিসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। যেই মুহূর্তে, যেই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই রাতের মর্যাদা আল্লাহ 1000 মাসের চাইতে বৃদ্ধি করে দিয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেটার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তাহলে এখন চিন্তা করেন, যেই ব্যক্তিরা কোরআন চর্চা করে, যেই ব্যক্তি কোরআন পড়ে, তার মর্যাদা আল্লাহর কাছে কতটা বেশি। এবং আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন, মাহে রমজানুল মোবারক এমন মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনের সাথে এই মাসের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। রমজান মাস আসলে জিব্রাইলে আমিন আল্লাহর নবীর কাছে চলে আসতেন। যতটুকু কোরআন নাজিল হয়েছে প্রতি রমজানে, ততটুকু কোরআন আল্লাহর নবীর কাছ থেকে শুনতেন।
যেই বছর আল্লাহর নবী ইন্তেকাল করলেন সেই বছর জিবরাইলে আমিন পুরো কোরআন আল্লাহর নবীর কাছ থেকে 2 বার শুনেছিলেন। কাজেই মনে রাখতে হবে, মাহে রমজানুল মোবারকের সার্থকতা আপনারা যদি খুঁজতে চান, আপনাদেরকে অবশ্যই এই মাসে কোরআন পড়তে হবে এবং কোরআন খতম করতে হবে, এই নিয়ত রাখতে হবে আপনাদেরকে। আর যারা পড়তে পারেন না, তারা চেষ্টা করবেন এই মাসেই যেন কোরআন আপনারা পড়তে শিখে যান। অনেকে আছে কোরআন শরীফ পড়তে জানে না, এই জন্য বলেছিলাম যে যারা বয়স্ক আছে, বয়স্কদের জন্য আমাদের মুয়াজ্জিনকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে আপনার সকাল বিকাল কোরআন শরীফ এখানে পড়ানো হবে, আপনারা এসে এখানে কোরআন শরীফ পড়বেন। কিন্তু মনে হয় কোনো কেউ আসে না, আগ্রহ নেই। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জীবনে অনেক কিছু শিখেছেন। হাদিস শরীফে এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে কোরআন খুলে দিবে। আল্লাহ বান্দার হাতে কোরআন তুলে দিবে এবং বলবে, ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। বান্দা, তুমি দুনিয়ায় যেভাবে কোরআন পড়েছো, আমাকে ঠিক সেইভাবে কোরআন পড়ে শোনাও। এখন যেভাবে কোরআন পড়েছে বান্দা দুনিয়ায়, সুন্দর করে সে কোরআন পড়েছে এক মাথা থেকে এক মাথা পর্যন্ত। যখনই আল্লাহর সামনে সে কোরআন খুলে কোরআন পড়তে থাকবে, আস্তে আস্তে ওই বান্দা উপরের দিকে উঠতে থাকবে এবং শেষ পর্যন্ত যে তেলাওয়াত করতে করতে সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় যাবে। আর যারা পড়তে পারে না, কি তারা কিছুই করতে পারবে না। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তার রুজি রিজিককে আমি কঠিন করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি অন্ধ করে তুলব। যে কোরআন পড়তে জানবে না, মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠবে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে এই কিয়ামতের মাঠে তুললেন? দুনিয়ায় থাকতে তো আমার দৃষ্টি ছিল। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে বান্দা, দুনিয়ায় থাকতে আমি আমার আয়াত কোরআন আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি এই কোরআনকে ভুলে গিয়েছিলে। কোরআন পড়তে তুমি ভুলে যেতে, তুমি কোরআন চর্চা করতে তুমি ভুলে যেতে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এই জন্য আজকের এই দিনে আমিও তোমাকে ভুলে গেলাম। মারাত্মক ব্যাপার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সুতরাং মাহে রমজানুল মোবারকে অবশ্যই কোরআন চর্চা করবেন, কোরআন পড়বেন, কোরআন খতম দিবেন। অনেকেই খতম তারাবির আশায় থাকেন যে খতম তারাবি পড়লাম আর কোরআন খতম হয়ে গেল। আপনারাই বলেন, ইমামের পিছনে যখন খতম তারাবি পড়ছেন কয়টা অক্ষর বুঝতে পারছেন? আর কতটুকু আপনার মনোযোগ থাকছে? কি ওইটা দিয়ে আপনি কোরআন খতমের যাজা আল্লাহর কাছ থেকে আপনি পাবেন না। অবশ্যই আপনাকে কোরআন পড়ে আলাদাভাবে আপনাকে খতম দিতে হবে। দেখেন, কোরআন খতম থেকে অনেককে বিমুখ করেছেন। বর্তমানে কিছু কিছু লোকেরা বলেন যে এরকম কোরআন রিডিং করে কোনো যাজা নাই, সওয়াব নাই, অর্থ বুঝে পড়তে হবে। আল্লাহর নবী স্পষ্টভাবে হাদিসে বলেছেন, কোরআনের প্রত্যেকটা হরফের জন্য 10টা করে নেকি দেওয়া হবে। এবং আল্লাহ নবী আরো স্পষ্ট করেছেন যে আমি বলছি আলিফ লাম মিম, মানে একটা বাক্যে একটা শব্দে আপনাকে যে 10 নেকি দেওয়া হবে তা নয়, প্রতি শব্দের প্রতিটা অক্ষরে আপনাকে 10 করে নেকি দেওয়া হবে। আল্লাহ নবী স্পষ্ট করেছেন আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে, এই জন্য আপনাকে 30 নেকি দেওয়া হবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন ওয়া রাউফুর রহিম। আজকে আমাদের সুলাইমান ভাইয়ের ব্যবস্থাপনা ছিল। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার সামর্থ্যকে আরও বৃদ্ধি করে দেন এবং প্রতি বছর যেন উনি এই খেদমত করতে পারেন, এই তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে নাও। আমাদের সিয়াম সাধনাগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।